অলসতাকে দূর করে কিভাবে সংসারের সমস্ত কাজ আমি একা হাতে সামলাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, আমার পরিবারের সুস্থ আছে। সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর এখন বাজে বিকেল 4টে। তো দেখো, বর মাছ কিনে নিয়ে এসেছে, কাছ থেকে ফেরার পথেই মাছ সবজি এগুলো নিয়ে এসেছে, সেইগুলো এখন গুছাচ্ছি, কাটাকাটি করতে হবে, আবার বিকেলে রান্নাও আছে। এই জন্য দেখো এই যে মাছগুলো গুছিয়ে নিচ্ছি বলতে বের করছি আর কি, প্যাকেট থেকে বরফে দিয়েই নিয়ে এসেছে। এই যে গলদা চিংড়ির পা, তারপর আগে ঢেলে নিলাম বাগদা চিংড়ি, আর এখন ঢাললাম ভেনামি চিংড়ি মাছ। আর এই ভেনামি চিংড়ি মাছগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট, একটু মিষ্টি লাগে। এমনিতেই চিংড়ি মাছ মিষ্টি, তারপর এগুলো একটু বেশি মিষ্টিই লাগে। আর এখানে 1200 টাকার মাছ আছে, আর এই মাছগুলো এখন খুব সুন্দর করে কেটে নেব। আর মাকে ডাকছিলাম আর বলছিলাম, মা আমার মাছগুলো একটু কেটে দেবেন, তাহলে আমার একটু সুবিধা হতো। এদিকে ঘরের অনেক কাজ পড়ে আছে, সেগুলো আমি গুছিয়ে নিতাম, শাশুড়ি মাকেই বলছিলাম। তো মাকে মাছগুলো বাইরে দিয়ে আমি একটা কলসিতে করে জল এনে রেখে দিলাম, বালতিতেও রাখলাম। আর প্রত্যেক দিন সকালে এক কলসি আর বিকেলবেলা এক কলসি জল কিন্তু আমি আমাদের ডিপ টিউবওয়েল থেকেই তুলে রেখে দেই ঘরে। খালি কলসি রাখলে আমার একদমই ভালো লাগে না, আর রাখতেও নেই। আর তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে কুমড়ো শাক আর পুঁই শাক, একদম দেশি পুঁই শাক আর দেশি কুমড়ো শাক। একটা লোক বাড়িতেই চাষ করেছে, সেইটাই নিয়ে এসেছে বিক্রি করতে, সেইটাই নিয়ে এসেছে। আর এই ফলটাকে একে চেনো? কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। এটা কিন্তু লবণ এলাকার ফল, আর এই ফলটা দিয়েই টক রান্না করে খেতে হয়। আর এখানে অনেকগুলো নষ্ট ফল ছিল, সেইগুলো আমি বেছে নিচ্ছি, ওগুলো ফেলে দেব। আর এটার নাম হচ্ছে কেওড়া ফল। রনি দাদাভাইয়ের লাইভে গিয়েছিলাম একদিন, দাদাভাই আমার কাছে জিজ্ঞাসা করেছিল যে কেওড়া ফলটা কী সুপ্রিয়া আপু, একদিন একটু ভিডিওটা দেখিও, আমরা একটু চিনে নেব। তো দাদাভাই দেখো, এই যে এটাই কেওড়া ফল, এই যে বোর্ডটা খুলে ফেলে দিলাম। এভাবে করেই কিন্তু টক রান্না করে খেতে হয়। এখান থেকে সকালবেলাও টক রান্না করেছিলাম, কিন্তু তখন কিন্তু মাছ ছিল না, আর এখন মাছ আছে। বেশি রকম চিংড়ি মাছ বা কাঁকড়া মাছ দিয়ে রান্না করলেই এই টকগুলো খেতে ভালো লাগে, আর ভীষণ টক। আর আমার তো বেশ ভালোই লাগে, একদম কি বলবো, প্রিয় খাবার আমার বলতে পারো। আর আমার শ্বশুরবাড়ির এলাকায় কিন্তু এই ফলটা একদমই পাওয়া যায় না, কারণ এখানকার মিষ্টি এলাকা। আমার বাবার বাড়ির দিকে প্রচুর, আর আমার বোনের বাড়ির দিকেও পাওয়া যায়। বোন কিন্তু কিনেই পাঠিয়ে দিয়েছে আমার শাশুড়ি মায়ের কাছে। তোমরা তো জানো, বেশ কয়েকদিন আমার শাশুড়ি মা আমার বোনের বাড়ি থেকে ঘুরে এসেছে, গতকালকেই বাড়িতে এসেছে, আর এই ফলগুলোই পাঠিয়ে দিয়েছিল আমার বোন। তো দেখো, এখন এই যে কয়েকটা বেছে নিচ্ছি, টক রান্না করব। আর বেশি বাছিনি, কারণ প্রচুর টক। আর আমার এটা এতটাই প্রিয়, তরকারি দিয়ে অন্যান্য রান্নাবান্না দিয়ে যেগুলো ভাত আমি না খাই, এই টকটা দিয়ে কিন্তু তার থেকে বেশি ভাত আমি খেয়ে নেই, এতটাই প্রিয়। আর এই দেখো, মাছগুলো কেটে দিল, আমি কলপাট থেকে ধুয়ে নিয়ে চলে আসলাম ঘরে। মা এই মাছগুলো কেটে দিয়েছে, এতেই আমার অনেক। আমি ধুয়ে নিয়ে আসলাম, কারণ বয়স্ক মানুষ কোথায় আবার পড়ে টলে যাবে কলপাড়ে গিয়ে। তো দেখো, সবজিগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, মাছ সবজি সব একসঙ্গেই ধুয়ে এনেছি। কুমড়ো শাকটাও কেটে রেখেছি সকালে রান্না করার জন্য। আর এই যে দেখো, মাছগুলো ভাগে ভাগে সব ভাগ করে নিয়েছি, ফ্রিজে রাখবো। আর এই যে দুটো বাটিতে ঠ্যাং সহ রেখেছি, গলদা চিংড়ির পা যেটাকে বলি, ওটাই আমি এখন রান্না করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আমার ভিডিওটা এই মুহূর্তে যারা ক্লিক করেছো, কন্টিনিউ করার চেষ্টা করো একটা লাইক দিয়ে। আর যদি আমার ভিডিওটা দেখতে দেখতে কোথাও একটু ভালো লেগে যায়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।
আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই অন করে রাখবে, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তখনই সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। তো দেখো, এখন কাঠের জালে রান্না করতে কিন্তু ভীষণ সমস্যা হয়, প্রচুর গরম লাগে। কাঠগুলো নিচে সব নামিয়ে নিলাম, চুলোটাও জ্বালিয়ে দিয়েছি, আর এই যে মাছ তারপর সবজি সব কিছু একদম রেডি করে কাছে নিয়ে বসে পড়েছি, চুলোই রান্না করব। আর এদিকে দেখো, আমি এই যে রান্নাটা বসিয়েও দিয়েছি। প্রচুর গাড়ি যাচ্ছে বন্ধুরা রাস্তা দিয়ে, সবাই প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর এই কড়াইতেই কিন্তু সকালবেলা কাঁকরোল আমি ভাজি করেছিলাম, অনেকটাই তেল ছিল আমার এই কড়াইটাতে, সেই কড়াইটাতেই কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিক দেখো, কয়েকটা ঠ্যাং মানে পাও কিন্তু দিয়ে দিয়েছি, বারবার ঠ্যাং বলছি কারণ আমরা তো ঠ্যাংই বলি, গলদা চিংড়ির ঠ্যাং। তো দেখো, জিরা ফোড়নে দিয়ে মাছগুলো একটু ভাজি ভাজি করে নিয়ে তারপর এই যে পুঁই শাকটা দিয়ে দিলাম। দেশি পুঁই শাক, বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি গলে যাবে, আর এগুলো খেতেও কিন্তু খুব টেস্ট হয়। যেগুলো দেখবে মোটা মোটা হাইব্রিড পুঁই শাক, ওইগুলো খেতে কিন্তু ততটা ভালো লাগে না যতটা এইগুলো লাগে। তো দেখো, রান্নাটা বসিয়ে দিয়ে আমি ঢেকে দিয়ে এসেছি। ঢেকে দিয়ে আমি কিন্তু একটা কাজে কখনো স্থির থাকি না, রান্নাটা এদিকে হোক আর আমি এদিকে বাকি কাজগুলো করে নেই। তো দেখো, বাসনপত্র ধুয়ে রাখা ছিল বিকেলবেলা, যেগুলো ধুয়ে রেখেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে, সেইগুলোই এখন গুছিয়ে রাখছি। আর এই যে জায়গাটা একটু ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, যাতে আমার একটু কাজগুলো এগিয়ে থাকে। রাতের কাজেই কিন্তু সকালের শান্তিটা লুকিয়ে থাকে। তুমি যদি একটু কষ্ট করে হলেও রাতে কাজগুলো করে রাখো, একটু এগিয়ে রাখো, তাহলে কিন্তু এই কাজগুলো আর তোমার জন্য সকাল অবধি পড়ে থাকবে না। আর সকালবেলায় তুমি একদম মানে ফ্রেশ মাইন্ডে ফ্রেশ মুডে রান্নাঘরে এসে আস্তে আস্তে কাজগুলো করতে পারবে। এই জন্য বললাম যে সকালের শান্তিটা কিন্তু রাতের কাজের মাঝেই লুকিয়ে থাকে। তো দেখো, এখন বোতলগুলো ভরে নিচ্ছি এক এক করে। আর যেটা বলছিলাম, অনেকেই বলো দিদিভাই তুমি এত কাজ কি করে করো, কি দেখো, অলসতাকে প্রাধান্য না দিয়েই কিন্তু যত চলতে পারবে ততই ভালো। সকালবেলা ঘুম থেকে উঠতে যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু সব কাজে লেট হয়ে যায়। তো দেখো, রাতেরবেলা তোমরা মানে একটু বেশি করে ঘুমিয়ে নিবে, চেষ্টা করবে সকাল সকাল ঘুমানোর আর সকাল সকাল ঘুম থেকে ওঠার। তাহলে দেখবে ঘুমটা যদি তোমার ঠিকঠাক মতো হয়, সকালবেলা মানে উঠতেও কিন্তু তোমার একদমই কষ্ট হবে না। আর সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা সময়, 1 ঘন্টা না পারো 30 মিনিট সময় নিজেকে দিও। একটু রাস্তায় হাঁটাহাঁটি করবা বা একটু চুপ করে বসে থাকলে, মানে নিজের জন্য একটু টাইম সকালবেলা বের করতেই হবে। যেটা আমি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাহলে দেখবে মানে সারাটা দিন তোমার ভালো কাটবে। তারপর দেখো, এই যে তরকারিটা একবার একটু নেড়েচেড়ে দিলাম, ভাতটা এখনও উতাল আসেনি। তরকারিটা নেড়েচেড়ে দিয়ে তারপর ভাবছি, হাঁপিয়ে গেছি কাজগুলো কমপ্লিট করতে করতে, একটু ফ্যানটা চালিয়ে একটু জল খেয়ে নিই। তাই বসলাম একটু ফ্যানটা চালিয়ে জল খেতে। ফ্যানটা চালালে না, মানে কাঠের জালে রান্না করলে ধোঁয়াগুলো টেনে নিয়ে এইদিকে চলে আসে, ফ্যানটা চালিয়ে রান্না করা যায় না। এই জন্য ফ্যানটা বন্ধ করেই আমি রান্নাবান্না করি যখন কাঠের জালে রান্না করি। তাই ভাবলাম একটু বাতাস খেয়ে নিই, সঙ্গে একটু জলও খেয়ে নিই। রান্না করতে করতে কিন্তু প্রায় 7:30 8টা মতো বেজে গেছে, আর ছেলেরা এখনও বই পড়ছে। আর ভাবলাম একটু দেরি করে করেই রান্না করি আজকে। মাছ টাছ কাটতে কাটতে তো অনেকটাই লেট হয়ে গিয়েছিল, আর তাড়াতাড়ি রান্না হলে কিন্তু ওদের মানে আমার বড় ছেলেটা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বে, বই আর বেশি একটা পড়তে চাইবে না, খাওয়ার পরে কিন্তু আর বই পড়তে ইচ্ছে করে না। তো দেখো, এই পর্যায়ে এসে আমি তরকারিটাতে দিয়ে দিলাম একটু জিরে, একটু ধনে, একটু গরম মশলা আর কাঁচা লঙ্কা বাটা, একসঙ্গেই সব কিছু বেটে নিয়েছি। এখন দিয়ে আর হালকা একটু ফুটাবো, ফুটানোর পর অল্প একটু চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া জল দিয়ে গুলে তারপর এই যে দিয়ে দেব। যখন একটু শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব। এই তো রেডি আমার পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। এটা তোমরা মাঝে মধ্যে আমার চ্যানেলে দেখতে পাও, কারণ এটা আমাদের খুব প্রিয় একটা খাবার, সবাই খুব পছন্দ করে। আর এখন কেওড়ার টকটাও কিন্তু রান্না করে নেব, ওটা হচ্ছে কেওড়া ফল, ঠিক আছে। তো সকালে ঘুম থেকে উঠে রাস্তায় একটু হাঁটাহাঁটি করে তারপর একটু নিজেকে টাইম দিই, ফ্যান চালিয়ে বসি, একটু গরম জল খাই, তারপর কিন্তু আস্তে আস্তে ধীরে সুস্থে আমি কাজগুলো করি, তাহলে কিন্তু একদম ঠিকঠাক
এনার্জি সহকারে সম্পূর্ণ কাজগুলো আমি করে নিতে পারি। এই দেখো রান্নাবান্না শেষ করে নিয়েছি। কেমন হয়েছে আমার পুঁইশাক দিয়ে ঘন্টটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে কেওড়া ফলের টক, আমার তো মনে হচ্ছে কেওড়া ফলের টক দিয়ে আমি এক্ষুনি ভাত খেয়ে নেই, এমনটা মনে হচ্ছিল। ভীষণ টেস্ট হয়েছিল। আর অনেক দিন পরে খাওয়া, এগুলো তো আমার বাবার বাড়ির দিকে ছাড়া পাওয়া যায় না। তো ভিডিওর লাস্ট পর্যায়ে এসে আরও একবার আমার বন্ধুদের মনে করিয়ে দিই, যদি কেউ লাইক দিয়ে না থাকো প্লিজ একটা লাইক দিয়ে দাও। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিও ক্লিক করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এই যে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, প্রায় 9:30 বেজে গেছে। এখন সবাইকে খেতে দিয়ে দেব আর ভিডিওটা এখানেই শেষ করে দেব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকালে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।